চলে এসেছি আমি আজ সুন্দরী গাছের দেশ সুন্দরবন। এটা হলো পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আর বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের স্থান। চলো আজ আমরা একসাথে এই রহস্যময় জঙ্গলের ভেতরে প্রবেশ করি। কিন্তু সুন্দরবন শুধু সুন্দরী গাছ বা বাঘের জন্যই বিখ্যাত নয়, সুন্দরবন একটা আলাদাই জগৎ। এখানে জঙ্গল আর নদীর মিলন আর বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। তার সাথে এখানকার যারা মানুষজন থাকে তাদের জীবন কেমনভাবে কাটছে, তারা কি করে এইখানে থাকে, এটাই হলো সুন্দরবনের আসল গল্প। এই গল্পের অংশ হতে আমি চলে এসেছি সুন্দরবনের ইলিশ উৎসবে। সুন্দরবনের ইলিশ উৎসব মানে হলো তাদের এখানে দেশীয় খাবার খাওয়া। নৌকা ভ্রমণের মাঝে তাদের হাতের তৈরি লুচি, তরকারি, ভাত, ডাল, চিংড়ি আর ইলিশ মাছের বিভিন্ন রকমের রান্না খেয়ে মনের তৃপ্তি মিটে যায়। চলো তাহলে শুরু করা যাক আমার এই বৃষ্টিতে ভেজা সুন্দরবন ভ্রমণের গল্পটা। সুন্দরবন ভ্রমণের জার্নিটা শুরু হলো আমাদের মুর্শিদাবাদ স্টেশন থেকে। ভোরবেলা নাগাদ পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। কিছুক্ষণ শিয়ালদা স্টেশনে ওয়েট করার পর ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে বাসে করে গোদখালি পর্যন্ত। তারপরে নৌকায় করে আমাদের যাত্রা শুরু হলো সুন্দরবনের পথে। এখান থেকে প্রায় 2-3 ঘন্টা নৌকা ভ্রমণ করলে পৌঁছে যাব রহস্যময় সুন্দরবন জঙ্গলের ভেতরে। দেখো ম্যানগ্রোভ গাছ আর নদীর জোয়ার ভাটা, এটাই হলো সুন্দরবনের আসল সৌন্দর্য। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি প্রকৃতিটাকে বানিয়ে তুলেছে একদম মধুরময়, ঠিক যেন ছবির মতো। সকাল বেলায় নৌকাতে বসে গরম গরম লুচি তরকারি খাওয়া মজাটাই আলাদা। এর মধ্যেই পৌঁছে গেলাম বেকন বাংলোতে, যেখানে এসেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
আমি চশমা পরে ডাব খাই, গোসাবা ডাব এটা। ভাই অডিওগুলো আমি অ্যাড করে দেবো কিন্তু। ভালো ভালো ডাব। একটু মজা করে আবার শুরু করলাম আমাদের সুন্দরবনের যাত্রা। হয়ে গেছে এখন দুপুর বেলা, আর ইলিশ উৎসবের আসল আনন্দ খাওয়া দাওয়া। গরম ভাত, ডাল, চিংড়ি আর ইলিশ মাছ খাওয়াটা একটা আলাদাই মজা। অসুবিধা কি আছে, এগুলো করে দিস তাহলে হবে। নিচে গিয়ে আমি বানিয়েছি। দাদা খাবার রিভিউটা কেমন হয়েছে দাদা? সুন্দর হয়েছে, টেস্টটা সবাই ভালো বলেছে, এটাই আমার ভালো। হ্যাঁ ভালো লাগে। বল কটা মাছ খেলি? 3খানা। আর কিছু না, আর খালি জানা দেখে মাছ মাছ মাছ। আরে মাছ কত খাওয়ার তো কি হয়েছে, আবার সে রাত্রে খাবি, আর খাবার নাই কিন্তু। ওই লাগবে একদম সে 10টার সময়। বিকাল বেলা না বিকালবেলা কপি। আমার বাবা মেনু বলে দুপুর বেলায় ভালোভাবে খাওয়া দাওয়া করে শেষ হলো আজকের আমাদের নৌকা ভ্রমণ, আর পৌঁছে গেলাম আমাদের হোটেলে। সন্ধ্যাবেলায় ছিল এখানকার লোকপ্রিয় ঝুমুর নাচ। ঝুমুর নাচ আর গান শুনে আমাদেরও নাচতে ইচ্ছা করে গেছিল। তাদের সাথে নাচ করে এই সন্ধ্যাটা কেটে গেল একদম আনন্দময়ী ভাবে। সুন্দরবন ভ্রমণ এইখানেই শেষ নয়, রইল আরো গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।